হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে নতুন কিছু লাভ স্টোরি নিয়ে আসা হলাম। আজকে লাভ স্টোরিটি হলো মন থাক আড়ালেই। আজকে লাভ স্টোরিটি অনেক সুন্দর, তাই ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ লাভ স্টোরিটি শোনার চেষ্টা করুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকে লাভ স্টোরি হলো মন থাক আড়ালেই। মফজ্জল শহরের বদমায়েশি, সৎপটে চঞ্চল, পড়াশোনাতে মিডিয়াম, মধ্যবিত্ত জয়েন্ট ফ্যামিলি থেকে উঠে আসা এক লাজুক মুখচোরা মেয়ে সুচেত্রা, আর অপরদিকে শহরের এক উচ্চবিত্ত ছোট পরিবারের একমাত্র সন্তান তমগ্ন। পড়াশোনাতে যেরকম দুর্দান্ত, চেহারাও তেমনি। অনেক কম বয়সে ওর বাড়ির পাশের এক বিখ্যাত কলেজের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের HOD হিসাবে জয়েন করে। অনেক কম বয়সেই নিজের এই সাকসেস নিয়ে বিশাল আত্মা অহমিকায় ভোগেও মেয়েদের থেকে নিজেকে যতটা পারে দূরে সরিয়ে রাখে। সবসময় হয়তো এর পিছনেও কোনো রহস্য রয়েছে। তমগ্নর এই আত্মা অহংকারের ভেঙে চুরমার করে দিয়ে ওকে এক নতুন মানুষ হিসেবে গড়ে তুলতে আচমকায় ওর জীবনে সুচেত্রার আগমন ঘটে। আসলে তমগ্নর জীবনে সুচেত্রা আসে নাকি সুচেত্রার জীবনে তমগ্ন, তা কখনোই বলা সম্ভব হচ্ছে না। জরুরি নেহি কি সাগর, হামেশা নদী কি इंतजार में हो, शायद सागर को पता है कि आखिर में नदी उसमें ही समा गई। এত কনফিউজড না হয়ে তার থেকে বরং আসুক, দেখেই নেওয়া যাক কী হচ্ছে। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোনো কি আর করে, তখন স্বপ্ন 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 দেখে মন। বিছানার পাশে ফিরে ফোনটা হাতে নিয়ে সুচেত্রা দেখল 6টা বেজে গেছে। তার এই সংকেত দিচ্ছিল মোবাইলটা। ও উঠে পড়ল বিছানা থেকে, উঠে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। সুচেত্রার মা অন্দিকা দেবী সুচেত্রাকে ঘুম থেকে তুলে দেওয়ার জন্য সুচেত্রার ঘরে আসতেই অবাক হয়ে গেল। বিছানা ফাঁকা। বাবা, সূর্য কোন দিকে উঠেছে আজ? সুচেত্রা আজ এত তাড়াতাড়ি উঠে পড়েছে। মনে মনে একটু খুশি হলেন তিনি। যাই হোক, তাহলে আর এখানে দেরি করে লাভ নেই। উনি সুচেত্রার বিছানাটা গুছিয়ে দিয়ে রান্নাঘরে চলে গেলেন। সুচেত্রা বাথরুম থেকে এসে বিছানা অবস্থা দেখে অনায়াসেই ধরে ফেলল ওর মা এসেছিল ওর রুমে। মা চিন্তিত, অবাক হয়ে গিয়েছে। অবাক হওয়ারই কথা। ওর মা ডেকে না নিয়ে দিয়ে ওর ঘুমেতে ভাঙত না। এই তো কিছুদিন আগেই ঘটতো এরকম, বেলা 10টা অবধি বিছানায় পড়ে পড়ে ঘুমাতো। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হওয়ার পরই সব কিছু কীরকম যেন পাল্টে গেল। রেজাল্ট খারাপ না হলেও ভালোই হয়নি। আসলে ওর বাবার আশানুরূপ হয়নি। ওর বাবা বিনয়বাবু কত আশায় ছিলেন ওনার মেয়ে ঐশী ওরফে সুচেত্রা খুব ভালো রেজাল্ট করবে। সুচেত্রা নিজেও ভেবেছিল যে ও ভালো রেজাল্ট করবে। সুচেত্রা মেধাবী মেয়ে, বাট অতটা স্মার্ট না। সো গাইস, গল্পটি তো শুনতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, এবং এর পরবর্তীতে কী ধরনের লাভ স্টোরি পেতে চান তা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। আজকের ভিডিওটি এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।